গুড ইভিনিং টু অল। এর আগে যতগুলো নাইফ অ্যাটাকের আমরা ভিডিও তৈরি করে এই চ্যানেলের মধ্যে পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে অন্য এক দেশের ব্যক্তি জানতে চেয়েছেন যে নাইফ কিভাবে ডিসআর্ম করা যায় বা রিলিজ করব আমরা এনিমির হাত থেকে, সেই সম্পর্কে দেখান। তো আজকে আমি সেই ভিডিও বানাতে চলেছি তার উদ্দেশ্যে, এবং আপনারা সকলেই সেই ভিডিও দেখছেন এবং কিভাবে ডিসআর্ম করতে হয় বা কিভাবে নাইফ এনিমির হাত থেকে রিলিজ করতে হবে সেটা ভালোভাবে শিখবেন। এবং এটা জেনে রাখবেন যে নাইফ যদি আমি সঠিক সময়ে রিলিজ না করতে পারি এনিমির হাত থেকে, তাহলে কিন্তু এনিমি আবার আঘাত করবে। তো সেই কারণে কিভাবে আমরা ডিসআর্ম করব নাইফ, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিকস। নাইফ ডিসআর্ম কিভাবে করা হয় সেই টেকনিক আজকে আমি দেখাতে চলেছি। দেখুন, সবার আগে বলবো, আমরা যেমন ক্রমাগার মধ্যে যেটা শেখানো হয়, এভরি অ্যাটাকস ডিপেন্ড অন ডিস্টেন্স। দূরত্বের উপরে প্রতিটি আঘাত নির্ভর করে আমরা কখন এনিমিকে কোন আঘাত করব, কিক করব, পাঞ্চ করব, নাকি এলবো স্ট্রাইক করব, না হুক করব, না আপার কাট করব। এই টোটাল অ্যাটাকগুলো ডিপেন্ড করা হচ্ছে ডিস্টেন্সের উপরে, এনিমির সঙ্গে আমার ডিস্টেন্স কতটা তার উপরে নির্ভর করে। তেমনি ডিফেন্সও নির্ভর করে কিন্তু ডাইরেকশনের উপরে। এটা সবসময় মনে রাখবেন, কোন ডাইরেকশন থেকে এনিমি আমার উপরে আক্রমণ করছে এবং সেই ডাইরেকশন থেকে কিভাবে নিজেকে ডিফেন্স করছি এবং কিভাবে আমরা তার ওপেন হ্যান্ড, মানে যে হাতে হাতিয়ার আছে সেই হাতটাকে কিভাবে গ্রিপ করছি তার উপরে কিন্তু রিলিজিং ডিপেন্ড করে। ঠিক আছে, তো আজকে আমি কিছু টেকনিকের মধ্যে দিয়ে, আমার সঙ্গে রয়েছে আমার সহকারী প্রশিক্ষক প্রিয়াঙ্কা সর্দার, ওর সঙ্গে আমি কিছু টেকনিক দেখাবো কি করে ডিসআর্ম করছি। এটা আমার মেন উদ্দেশ্য হচ্ছে ডিসআর্ম কিভাবে করছি সেটা ডিটেলসে দেখানো। ঠিক আছে, তো আই স্পিক, প্রথমে প্রিয়াঙ্কা আই স্পিক গ্রিপ করেছে এবং এই আই স্পিক গ্রিপে ও একমাত্র ওভারহেড অ্যাটাকই করতে পারে। এর বাইরে অন্য কোনো রকম ভাবে খুব ইফেক্টফুল, মানে খুব প্রভাব ফেলবে ডিফেন্ডারের উপরে, এই রকম অ্যাটাক ও করতে পারবে না। কিন্তু ওভারহেড অ্যাটাক যেটা আসবে ওটা কিন্তু খুব মারাত্মক। তো আমরা ধরে নেব যে প্রিয়াঙ্কা ওভারহেড অ্যাটাক করছে, তো ওভারহেড অ্যাটাকের পর আমরা কিভাবে রিলিজ করি সেইটা দেখাবো। আমি শুধু রিলিজিং দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু আমরা ফুল অ্যাকশন বা ওভারহেড অ্যাটাকের ডিফেন্স এবং কমপ্লিট অ্যাকশন কি হবে সেটা দেখাচ্ছে। কারণ অলরেডি আমরা ভিডিও আমার চ্যানেলের মধ্যে আমি পোস্ট করেছি নাইফ অ্যাটাক ওভারহেডে কিভাবে ডিফেন্স করতে হয়। ঠিক আছে, তো প্রিয়াঙ্কা এখন আমাকে ওভারহেড অ্যাটাক করছে, আমি কিভাবে, কারণ ওভারহেড অ্যাটাক মাথার উপর থেকে আসছে, আমি একটু আগে বললাম ডাইরেকশনের উপরে ডিফেন্স ডিপেন্ড করে এবং ডাইরেকশনের উপরে অ্যাটাকিং হ্যান্ড গ্রিপ ডিপেন্ড করে। তো সেই অ্যাটাকিং হ্যান্ড কিভাবে আমি গ্রিপ করছি সেটা লক্ষ্য করবেন। এবং ক্রমাগার মধ্যে এই অ্যাটাকিং হ্যান্ড গ্রিপটা কিন্তু মোটামুটি সব একই রকম, একের সঙ্গে আরেকজনের আরেকটা অ্যাটাকের কিন্তু একটা ভালো রিলেশন আছে। ঠিক আছে, তো সেটা আমরা এখন দেখব। প্রিয়াঙ্কা ওভারহেড অ্যাটাক, আমরা ডিফেন্স করলাম, আমরা ডিফেন্স করেছি। এবার এখান থেকে আমি যখন এই অ্যাটাকিং হ্যান্ডটাকে গ্রিপ করব, তো শর্ট একদম এক ঝটকায় এর মধ্যে যে অ্যাকশনগুলো আমি করব সেগুলো আমি এই টেকনিকের মধ্যে দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি গ্রিপ কিভাবে করতে হয়। তো গ্রিপ আমি করে ফেলেছি, দেখুন ওর অ্যাটাকিং হ্যান্ডকে গ্রিপ করে ফেলেছি। হ্যাঁ, এবার এখান থেকে আমি ঘুরিয়ে নিয়ে এই এল শেপ করেছি, আমার হাতে, আমার চেস্টের সামনে নিয়ে এসেছি, আমার বডির সামনে নিয়ে এসেছি ওর অ্যাটাকিং হ্যান্ড, মানে যে হাতে ওর উইপন আছে, ওর হাতিয়ার ধরে রয়েছে যে হাত, সেই হাত আমার বডির সামনে আছে। তাহলে এবার আমি কিভাবে রিলিজ করব সেটা দেখুন। আমার যে রাইট হ্যান্ডের পাম হিল আছে, পাম হিল, এই পাম হিল দিয়ে আমি ওর হাতের পিছনের অংশে আমি একটা সজোরে স্ট্রাইক করব। সজোরে স্ট্রাইক করার পরে ওর যখন রিস্টে চোট লাগবে তখন কিন্তু ওর নাইফটা কিন্তু অলরেডি ঢিলা হয়ে যাবে। তো এখানে ঢিলা হয়ে গেছে এবং এখান থেকে আরো যদি আমি ধরে প্রেসার দিই তাহলে কিন্তু ও নাইফ ছেড়ে দিতে বাধ্য। এরপরে এই নাইফটা দিয়ে আমি অ্যাটাকারকে
আঘাত করতে পারি বা আমরা ওকে ছেড়েও দিতে পারি। ঠিক আছে, এটা বডি সামনে যখন আমি হাত ধরছি এবং আমার গ্রিপিং হ্যান্ড যখন এল শেপে আছে, তখন আমরা এই টেকনিক অ্যাপ্লাই করে নাইফ ডিসআর্ম করতে পারি। ওকে, এরপরে আসব, যদি আমাকে সাইড রিবস লেভেলে অ্যাটাক করে, সেক্ষেত্রে অনেকে নাইফ দিয়ে সাইড রিবস লেভেলে অ্যাটাক করে সাইডে, এবং এই পা জোড়ে একটা ঢুকিয়ে দেওয়ার, নাইফ দিয়ে আক্রমণ করার একটা প্রবণতা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা যে ডিফেন্সটা করব, সেই ডিফেন্সে আমরা কিভাবে অ্যাটাকিং হ্যান্ড গ্রিপ করি সেটা একটু লক্ষ্য করবেন, এবং তার উপরে রিলিজিং কি হয় সেটা ভালোভাবে দেখে নিন। আমরা ডিফেন্স করেছি, এবার ডিফেন্স করার সাথে সাথে আমরা অ্যাটাকিং হ্যান্ডটাকে কি করব, গ্রিপ করব। কি গ্রিপ করব? ব্যাস, এই যে গ্রিপ করার সময় আমাদের এলবোটা কিন্তু আমাদের বডির সঙ্গে মিলিয়ে রাখতে হবে, কারণ এই এলবো যত বডির কাছে থাকবে তত অ্যাটাকিং হ্যান্ড, এনিমির হাত কিন্তু তত মজবুত গ্রিপ হবে। ও চাইলেও ও আমার হাতের থেকে ওর হাতটাকে বাঁচাতে পারবে না, ছাড়াতে পারবে না। তো এই যখন গ্রিপ হয়, এরপরে আমি যে অ্যাকশন করব, এরপরে সে অ্যাকশন তো আমি এখানে আজকে দেখাচ্ছি না, সুতরাং আজকে আমি জাস্ট রিলিজ কিভাবে করব সেটা দেখাই। তো রিলিজ, যখন আমি এইভাবে এনিমি হাতটাকে আমি ধরে ফেলেছি, এবার আমি কিভাবে রিলিজ করব। ওর হাতের উপরে আমি এখান থেকে কখনোই নাইফ ধরবো না, কারণ এখানে যে ধার আছে নাইফের, সেই ধারে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা বা আহত হওয়ার সম্ভাবনা থেকে যায়। ওই জন্য হাতের উপরে হাত দিয়ে আমি নাইফটাকে ধরবো এবং বাঁ হাতের গ্রিপটাকে হালকা ঢিলা ছেড়ে আমি আমার রাইট লেগটাকে ব্যাক শিফটিং করে গ্রিপ করে ফেললাম। গ্রিপ করে ফেললে ওর হাতের মধ্যে একটা টুইস্ট চলে আসে, মাসলস একটা টুইস্ট হয়ে যায়। টুইস্ট হয়ে গেলে ওর এলবোতে এবং শোল্ডারে একটা পেন অনুভব করে, একটা ব্যথা অনুভব করে। এবং যখন আমার এইভাবে গ্রিপটা যখন করে ফেলেছি, বাঁ হাত দিয়ে নিচের দিকে এবং ডান হাত দিয়ে আমি ওর হাতের ঠিক পিছনের ভাগে আমি জোরে প্রেসার দেব এবং নাইফ অটোমেটিক্যালি ও ছেড়ে দিতে বাধ্য হবে। ঠিক আছে, এরপরে আমি ওকে ডিসএনগেজ করতে পারি। এরপর আমি দেখাতে চলেছি স্ট্রেট স্ট্যাবিং। যদি আমাদের বেলি লেভেলে অনেকে কি করে, পেটে চাকু দিয়ে আঘাত করার একটা প্রবণতা দেখা যায়, পেটে চাকু মারার। তো এই মুহূর্তে সেই সময় আমি কিভাবে ডিফেন্স করব এবং কিভাবে রিলিজ করব সেই সম্পর্কে আজকে আমি একটা ডিটেলস ধারণা দিতে চাইছি। তো নাইফ অ্যাটাক, স্ট্রেট স্ট্যাবিং, বেলি লেভেল। ওকে, হ্যাঁ, আমি ডিফেন্স করেছি, ডিফেন্স করার সাথে সাথেই আমার এই হাত গ্রিপ করে ফেলতে হবে এবং এইখান থেকে রিলিজটা দেখুন, ওর হাতের আমি এখান থেকে চাপ দিয়ে যদি আমি করি, ওর নাইফ ছেড়ে দিতে বাধ্য, কারণ ওর রিস্টে কিন্তু একটা ভীষণ ব্যথা অনুভব করবে। আর যদিও না ছাড়তে চায়, আমি ওর এনিমির রিস্ট ভেঙে দেওয়ার ক্ষমতা রাখি, এবং যে এই টেকনিকে এনিমি কিন্তু তার রিস্ট শক্ত করেও বাঁচতে পারবে না এবং সে নাইফ ছেড়ে দিতে বাধ্য হবেই হবে। ঠিক আছে, তো আপনারা দেখলেন আজ নাইফ রিলিজ, ডিসআর্ম, এই 3 ভাবে আমরা করতে পারি। আপনারা বাড়িতে একটু প্র্যাকটিস করলে অবশ্যই আপনারাও শিখতে পারবেন এবং ভালো রেজাল্ট দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।